আসসালামু আলাইকুম, দিস ইজ আখি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। এই ব্লগটি হচ্ছে ঈদের দ্বিতীয় দিন না, তো আজকে ঈদের ঈদের তৃতীয় দিন দিন। তো প্ল্যান ছিল আমাদের দুপুরের পরে আমরা ব্লগটি কন্টিনিউ করব, কিন্তু আমাদের সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে, তাই খাবারের টেবিলে আমাদের বিদায় নিতে হয়েছে। আপনারা যারা ওই ব্লগটি দেখছেন তাদেরকে বলছিলাম পরবর্তী ব্লগে বলবো, তো আজকে বলে দিই কি হয়েছে আর কন্টিনিউ কেন করতে পারিনি। ব্লগে রেডি হয়ে ভাবছিলাম ঈদের দিন আপনাদের সামনে আসবো, কিন্তু আসতে পারিনি। কি হয়েছে বলো? আসলে আমাদের যে মোবাইলটা দিয়ে আমরা ভিডিও করি সেই মোবাইলটা আমাদের একটু নষ্ট হয়ে গেছিল ঈদের দিনেই। তো আমরা তো ভাবছি ঈদের ব্লগটা আপনাদেরকে দিতে পারবো না, পুরোই নষ্ট হয়ে গেছে। পরে সার্ভিসিং দোকানে নিলাম, ওনারা বললো যে ফোন নষ্ট হয়নি, চার্জার নষ্ট হয়েছে। সন্ধ্যার পরে আমরা বের হয়েছি, ভিডিও করতে পারিনি মোবাইলের জন্য। একটু ঘুরলাম ফিরলাম, খাওয়া দাওয়া করলাম, তারপরে চার্জার কিনে বাসায় আসলাম। তাই ওই দিন আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। পরের দিনও আর সময় সুযোগ হয়নি, কোথাও ঘুরতে যাইনি। আজকে যাওয়ার কথা ছিল, বৃষ্টির কারণে হয়নি। দুপুর থেকে আমি অসুস্থ হয়ে গেছি, তো যেখানে যাওয়ার কথা ছিল ওখানে যাইনি। ওরা বলছে অন্য এক জায়গায় যাবে, কিন্তু আমার জন্য যেতে পারেনি। আমার আর ইচ্ছে করে নেই, যেহেতু দেরি হয়ে গেছে ভাবলাম যাবই না। তো ইচ্ছা আছে কালকে যাওয়ার, কোথাও না কোথাও কালকে দেখতে। ইনশাল্লাহ আমরা ঘুরতে যাব, আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখে সে পর্যন্তই। সাথে তো থাকেন, দেখতে পারবেন দেখতে আমাদের পারবেন সাথে অবশ্যই থাকলেই। কোথায় যাই, প্ল্যানটা কোথায় করেছি। তো যাই হোক, আজকে আর কথা না বাড়াই, এখন আজকের ব্লগটাই কন্টিনিউ করি। পরবর্তীতে যা হবে তা তো শেয়ার করবই। আজকের ব্লগটি আপনারা এনজয় করতে থাকুন, কি করি আমাদের সাথেই থাকুন। বিকালবেলা এখন আমরা একটু রেস্ট করলাম, খাওয়া দাওয়া করে, দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে এখন বিকালবেলা আমাদের একটু মন চাইছে আমরা একটু ম্যাঙ্গো আছে, ম্যাঙ্গো কাটবো। তো ম্যাঙ্গোটা আমি এখন কাটবো, আর আখি এখন এখানে একটু শুয়ে আছে, কারণ ওর একটু শরীর খারাপ লাগতেছে, একটু রেস্ট করতেছে। আর আজকে আমাদের আসলে বের হওয়ার কথা ছিল, তার যের জন্য বের হইতে পারিনি সেটা হচ্ছে বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে বেশি বের হইতে পারিনি। আর দ্বিতীয়টা হচ্ছে আখির একটু শরীরটা ভালো ছিল না, ও একটু মাথা ব্যথা করতেছে, তো এই জন্য আর আজকের প্ল্যানটা আমাদের। তো ঠিক আছে, দেখি ইনশাল্লাহ কালকের ওয়েদার যদি ভালো থাকে ইনশাল্লাহ কালকে বের হবো। তো এখন আমি একটু ম্যাঙ্গোটা কেটে আনি ওদের জন্য, আমরা সবাই এখন ম্যাঙ্গো খাবো। আদিবার আম্মু এখানে আছে, খাটের মধ্যে আছে, শুয়ে আছে। তো তোমরা একটু উঠো, আমি ম্যাঙ্গোটা কেটে নিই, ধরো। আমরা এখানে একটু গল্প করতেছিলাম, তো হঠাৎ করে ও বলতেছে ম্যাঙ্গো নিয়ে আসি, ম্যাঙ্গো খাবো আর গল্প করব। কালকের ওয়েদারটা একদম থমথমে পরিবেশ ছিল। তো একটু ভালো আছে আজকের ওয়েদার, আজকে তো বৃষ্টি হওয়ার কারণে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, অত বৃষ্টি হয়নি, কোথায় বৃষ্টি বৃষ্টি হয় নাই, কিন্তু মানে দম মরা পরিবেশ ছিল, অতিরিক্ত গরম ছিল। তো আজকে তৃতীয় দিন চলতেছে ঈদের, এখনো আমরা বের হতে পারিনি। ঈদের দিনের প্ল্যানের কথা তো বললাম, এই যে ও এখন আম কেটে নিচ্ছে, তারপর আমরা আম খাবো। আমার আসলে এখন আম কাটা শেষ হয়ে গেছে, এখন আমরা আম খেয়ে নিব। কারণ আসলে একটা জিনিস হচ্ছে কি, আমরা এখানে দুইটা আম কাটছি। দুইটা আম কাটার উদ্দেশ্য হচ্ছে আমরা ঈদের আগে ম্যাঙ্গো আনছিলাম, তো ম্যাঙ্গো আমাদের শেষ হয়ে গেছে, মাত্র দুইটা আম ছিল, তো সেই দুইটা এখন কেটে নিলাম। এখন আমরা এটা একটু খাবো। এই আমটার নাম হচ্ছে হাড়িভাঙ্গা আম। আসলে অনেক মিষ্টি এবং সুস্বাদু আমগুলো হয়েছে। তো আমার কাছে আসলে সবচেয়ে বেশি ভালো লাগে রূপালি আর হিমসাগর আম। তো হাড়িভাঙ্গা আনলাম, হাড়িভাঙ্গাও খারাপ না, ভালোই আছে, মিষ্টি আছে মোটামুটি। এখন আমরা খেয়ে নিচ্ছি আমটা। তো গাইস আমি খাওয়া শুরু করছিলাম অনেকক্ষণ আগে থেকে। আমি এখান থেকে কাটতেছি আর আদিবা খাচ্ছে, আপনারা তো সেটা দেখেন। তো বিকেলে দেখতে পারলেন একটু ম্যাঙ্গো খেলাম, এরপরে একটু রেস্ট করার পরে এখন সন্ধ্যার পরে ভাবলাম একটু পাস্তা রান্না করি আজকে। তো আমি চিকেন ভিজিয়ে রাখলাম বিকেলবেলায়, এখন দেখি চিকেন ছুটছে কিনা। আজকে প্রথম আমি পাস্তা রান্না করব। আরও একবার মনে হয় রান্না করছি, কিন্তু এভাবে করিনি। আজকে অন্যভাবে একটু রান্না করার ইচ্ছা আছে, দেখি কেমন হয়, আপনারা সাথেই থাকুন। আমি চিকেনগুলোকে রেডি করে নিই আগে। ও পাস্তার জন্য কিছু চিকেনকে কেটে নিচ্ছে ছোট ছোট করে। তো ঠিক আছে, আমাদের আজকে সন্ধ্যাবেলা পাস্তা রান্না হবে, আমরা পাস্তা খাবো ইনশাল্লাহ। ফানি ফুটিয়ে নিচ্ছি, আর এখানে ফানির মধ্যে একটু লবণ দেওয়া হয়েছে, আর এক চামচ তেল ইউজ করা হয়েছে। তেলটা ইউজ করার জন্য গায়ে না লেগে যায় একটার সঙ্গে আরেকটা, এই জন্য তেল দিছি। যে গরম পানিতে আমরা পাস্তাগুলো অ্যাড করে নিব। তো ঠিক আছে, সিদ্ধ করে নিই, তারপর আবার দেখাচ্ছি। পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা এটা ঢেলে নেওয়া হচ্ছে। তো এগুলো এখন ঠান্ডা হয়ে যাবে। তো এখন দিয়ে দিচ্ছি আমরা একটু বাটার দিয়ে দিলাম,
বাটারটা মেল্ট হয়ে নে। তারপর এখানে এখন রসুনের কুচি দিয়ে দিচ্ছি। রসুন কুচিগুলো দেওয়া হচ্ছে এখন। সাথে চিকেন, আপনারা এখানে ক্যাপসিকাম বা পছন্দ নিয়ে সবজি অ্যাড করতে পারেন। আমার কাছে এখন সবজি কিছুই নেই, কারণ সব দোকানপাট নাকি বদ্ধ, খুঁজে পাচ্ছে না কোনো কিছুই, তাই না? তুমি গেছো, তুমি বলো। আর আসলে এখন ঈদের সময় তো ম্যাক্সিমামই এখনও দোকানগুলো খোলা হয় নাই, তো এই জন্য আমরা অনেক সবজিগুলো মিস করলাম, এখানে দিতে পারলাম না। তো আমরা আমাদের মতো করে আজকে রান্না করতেছি। কিছু গোলমরিচ, কালো গোলমরিচ, চিলি ফ্লেক্স, একটু মশলা, সব ধরনের মশলা একটু একটু দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি মাংসের মশলা থাকে তাহলে ওইটা দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। আমার কাছে মাংসের মশলা নেই, তাই আমি সব ধরনের গরম মশলা থেকে একটু একটু দিয়ে দিচ্ছি, শুধু হলুদটা দিই নেই। তা আমি এগুলোকে এখন রান্না করে নিব। এগুলোতে পানি লাগবে না, কারণ যেহেতু মুরগির মাংস, মুরগির গায়ে থেকে পানি বের হবে, এটা দিয়ে সিদ্ধ হয়ে যাবে। ঢাকনাও দেওয়া লাগবে না, আস্তে আস্তে করে রান্না করে নিলে হয়ে যাবে। তো ঠিক আছে, আমি চিকেনটাকে রান্না করে নিই। আমি কিন্তু এখানে লবণ অ্যাড করছি, লবণ, আদা রসুন একটু একটু দিয়ে চিকেনটাকে একটু মাখিয়ে রাখলাম। আপনারা কিন্তু এটা অ্যাড করে দিবেন, ওটা দেখানো হয়নি, তাই এখন বলে দিলাম। আমাদের এই পর্যায়ে চিকেনটা মোটামুটি রান্না হয়ে গেছে, তাই আমরা এখন চিকেনটাকে উঠিয়ে নিব। এখন তৈরি করতে হবে হোয়াইট সস, তার জন্য আমরা এখন বাটার দিয়ে দিলাম, বাটারটা গলবে, তারপরে আমরা দিয়ে দিলাম 2 চামচ ময়দা। 2 চামচ ময়দা দিয়ে তারপরে হোয়াইট সসটাকে আপনাকে তৈরি করে নিতে হবে, সাথে আরও উপকরণ আছে সেগুলো দিয়ে দিবে, না লেগে যায়। একটু ভেজে নিতে হবে যেন না লেগে যায়। ময়দার গন্ধটা যেন চলে যায়। যে দলাগুলোকে ভেঙে দিতে হবে যেন দলা ভেঙে না থাকে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে গোলমরিচের গুঁড়া, সাথে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, এখন ভেজে নিব। এখন আমি এখানে কিছু দুধ জাল করে রাখলাম। আপনারা চাইলে ঠান্ডা করে নিতে পারেন দুধটাকে, আবার চাইলে গরমও দিতে পারেন। আস্তে আস্তে করে আমি মিশিয়ে নিচ্ছি যেন দলা পেকে না যায়। সুন্দর করে মিশিয়ে নিতে হবে। ঠান্ডা দেওয়াটাই ভালো, ঠান্ডা দিলে তাহলে আর না, গরম দিলে ভালো হয়, জমাট বেঁধে যায় না। তাই এই যে আমাদের এখন হোয়াইট চিলি সসটা রেডি হয়ে গেছে মোটামুটি। তো এখন এটার সাথে আমরা ইউজ করব মজারালা চিজটা। নাও দিতে পারেন। এখন আমার সসটা পুরোপুরি রেডি। এখন আমি দিয়ে দিব পাস্তা, যে পাস্তাগুলো সিদ্ধ করে রাখলাম ওইগুলো দিয়ে দিচ্ছি। এখন পাস্তাটা দেওয়ার পরে ভালোভাবে এটাকে নেড়ে নিতে হবে। চিকেনগুলো যেগুলো ভেজে রাখা হয়েছিল এই চিকেনগুলো দিয়ে দেওয়া হবে। এই যে চিজগুলো মেল্ট হয়েছে দেখো, চিজগুলো দেওয়াতে উপর থেকে আমি চিলি ফ্লেক্সগুলো দিয়ে দিচ্ছি, আরও কিছু চিলি ফ্লেক্স, সাথে গোলমরিচের গুঁড়া। এখন আমরা সস দিয়ে দিচ্ছি। চিলি সসও দিতে পারেন আপনারা, আমরা টমেটো সস দিয়ে দিলাম, আপনারা যে কোনো সস দিলে হয়ে যাবে। আসলে এখন আজান হচ্ছে তো বাসার পাশে মসজিদ, তাই হয়তোবা কথাগুলো স্পষ্ট না, আর আজানের জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারতেছি না। তো ঠিক আছে, দেখতে থাকুন। তো এখন দিয়ে দেওয়া হবে চিজ, মজারালা চিজ। এখন আবারও আমি উপর থেকে আরো কিছু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। মজারালা চিজগুলা একটু মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর আমাদের পাস্তাটা রেডি হয়ে যাবে, আমরা সে পর্যন্ত একটু অপেক্ষা করব। তারপর আমাদের হয়ে যাবে খুবই মজাদার সুস্বাদু পাস্তা রান্না। উপর থেকে ঢাকনাটা দিয়ে দিলাম, এগুলা মেল্ট হোক, আমরা সে পর্যন্ত অপেক্ষা করি। আমাদের সঙ্গেই থাকুন আপনারাও। তো আমরা এখন এই পর্যায়ে অ্যাড করে নিব অরিগানো পাউডার। অরিগানো পাউডার।
আসলে এই জিনিসটা ওভেনে করলে সবচেয়ে বেশি বেটার হতো, কারণ এই যে চিজগুলা অনেকটা ইয়ে হয়ে যেত, কারণ এখন আমাদের যেহেতু ওভেন নাই সেক্ষেত্রে ওভেনে আমরা দিলে এখন কি হয় জানো, উপরটাও পোড়া পোড়া একটা সুন্দর কালার আসে। এখন Colour আমাদের তো উপরে হিট দিতে পারতেছি না, আমরা তো শুধু নিচেই হিট নিচে। দিচ্ছি, এই জন্য এই জন্য আমাদের যেহেতু উপরের চিজগুলো এত তাড়াতাড়ি মিলবে এখন না। যাদের ওভেন নেই তারা কি পাস্তা খাবে না? খাবে, এভাবে তার খাবে। জন্য এভাবেই খাবে। করতে হবে। তো এই যে দেখুন আমাদের হয়ে গেছে পাস্তা, কি ইয়ামি হয়েছে দেখতে পাচ্ছেন, অনেক ইয়ামি হয়েছে। আমাদের আসলে এখানে অনেক উপকরণগুলা নাই, যেমন অনেক জিনিস ছিল না, সেজন্য হয়তো এরকম হয়েছে। আমরা এখন আমাদের জন্য সার্ভ করে নিব খাওয়ার জন্য। চিজগুলো দেখো সুন্দরভাবে মেল্ট হয়েছে। কাটা চামচে তুলবো। তো ঠিক আছে, আমাদের জন্য এখন সার্ভ করে নেওয়া হোক, তারপরে দিই। সুন্দর একটা লুক আসছে না? ইয়েস। তো গাইস আমাদের খাবার রেডি। তো আমাদের এখন আমাদের খাওয়ার বলতে কি আমাদের পাস্তাটা রেডি হয়ে গেছে, আমরা এখন ট্রাই করব। আসলে হোমমেড যতটুকু পারফেক্ট হয়েছে ইনশাআল্লাহ মজা হয়েছে, মজা হয়েছে। অনেক মজা হয়েছে। আমরা ফার্স্ট টাইম রান্না করলাম, আসলে অনেক মজা হয়েছে। তো তুমি ক্যামেরার পিছনে কেন দাঁড়িয়ে আছো? তুমিও চলে আসো। আচ্ছা, আমাকে তুমি একটা কথার উত্তর দাও। না না ওখানে আম্মু খায়। ধরো আমরা দুইজনে গেছি, তুমি আমাদের দুইজন থেকে নিয়ে নাও। না এটা না। আচ্ছা আমি বলি, বলো। ওই দিন তো রেস্টুরেন্টে খেয়েছো, ওই রেস্টুরেন্টে ওটার থেকে ভালো হয়েছে না খারাপ হয়েছে বলো? ওই রেস্টুরেন্টের তুলনায় আমাদের বাসার হোমমেড অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে, অনেক ভালো হয়েছে। এই যে দেখেন চিজগুলো দেখো মেল্ট ঠান্ডা হয়ে যাচ্ছে আসলে। আসলে তুমি এই যে খেয়ে নাও, দেখেন, আসো, এই আসো। যে এই একটু চিকেন খাও। তুমি খাও। চিকেন খাই দেখো। ইয়াম্মি। আসো আসো আসো। অনেক কষ্ট করে আসলে রান্না করছি, এখন তোমরা খেয়ে মজা করে তাহলে বুঝবো যে অনেক ভালো হয়েছে। তো দেখি আমি একটু ট্রাই। যে দেখেন ঠান্ডা হয়ে যাচ্ছে চিজগুলা, দেখেন আদিবা চিজ কীভাবে খাচ্ছে। তো ঠিক আছে, আমরা একটু লাইভে যাবো, ওর ইচ্ছে করছে নাকি লাইভে যাবে।